দীর্ঘ ১২টা বছর পর গেলাম কলেজে। অনেক স্মৃতি জড়িয়ে আছে কলেজে। ২টা বছর পার করেছি। অনেক অনেক এর মধ্যে সুন্দর মুহূর্তগুলো কিন্তু লালন পালন করেছি। আর জায়গাটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে মডেল মসজিদটা দেখতে পাচ্ছেন, এখানে দুই পাশে দুই সাইডে ধান চাষ করা হতো, আর এই মসজিদটা নতুন হয়েছে এবং অনেক অনেক বিল্ডিংও কিন্তু উঠেছে। তো যাই হোক, আমি অফিস রুমে চলে আসছি সার্টিফিকেটটা নেওয়ার জন্য। তো উনি ছিল না, প্রথমে একটু অপেক্ষা করছিলাম। তো প্রথম দিনের কথা আমার মনে পড়ছিল, যখন আমি প্রথম ফর্ম তুলতে আসছিলাম এইভাবেই দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, ফাইনালি উনি আসলো। তারপরে আমার নাম রোল বলার পরে পুরাতন আলমারি থেকে কিন্তু ফাইলগুলো বের করে আমার সার্টিফিকেটটা বের করলো। তো দেখলাম যে অনেকেই এখনও নেয়নি। তো যাই হোক, আমারটা পেয়েছে এবং আমি তো খুব এক্সাইটেড ছিলাম। এত বছর পর আসলে আমার মনেই ছিল না এটার কথা, ওঠানোর কথা। পাওয়ার পর লাস্ট বারের মতো একটা সিগনেচার করে কিন্তু কাগজটা উঠায় নিয়ে আসছি। তো খুবই মায়া লাগছিল, সম্পর্ক তো অনেক আগেই শেষ হয়ে গেছে। লাস্ট সার্টিফিকেটটা নিয়ে আসার পর আর কোনো সম্পর্কই রইল না কলেজের সঙ্গে, এমনটাই আমার মনে হচ্ছিল। আর আমার বন্ধু বান্ধবীদেরকে অনেক মিস করছিলাম, বান্ধবীদেরকে অনেক মিস করছিলাম। তাদের সঙ্গে ক্লাস করা, আড্ডা দেওয়া, ক্লাসরুমের ছাদে। তো এইগুলা মনে করছিলাম, কিন্তু আমার ভালো লাগছিল। এগুলো আমার অনেক ইমোশনাল কাজ করছিল। হয়তো বা সবার এখন নাও ভালো লাগতে পারে, সংসার জীবনে তাদের এই ইমোশনসটা নাও কাজ করতে পারে, বাট আমি খুবই ইমোশনাল, ছোটোখাটো বিষয়ে ইমোশনাল হয়ে যাই। এই পাশের বিল্ডিংটাতে আমি ক্লাস করতাম। আর এখানে আসার পরে দেখছিলাম কামরাঙ্গা পারছে মেয়েরা। আর আমার ক্যামেরাম্যানকে, আমি ক্যামেরা ওম্যানকে বরাবরই ধন্যবাদ দিতে চাই তার অসাধারণ ভিডিও ধারণ করার ক্ষমতার জন্য। আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম, ওইখানে আমরা সবাই বসে থাকতাম। ওইখানে একটা ছোট্ট শহীদ মিনার আছে। আর এই যে এই সাইডের দিকে, যেখানে আমি পরে রাউন্ড মেরে ঘুরছি আর কি, ওইখান দিয়ে আমরা ভেতরে যে, ওইখানে কখনো যাওয়া হতো না। অনেক ওখানে যে বসতো, একটু জঙ্গল টাইপসের, অনেকগুলো কিন্তু বড় বড় গাছ আছে। এখানে আমার খালা বলছে যে চলে যাচ্ছ, কিছু আমাদের মিষ্টি খাওয়ার জন্য দিয়ে যাও। তো আমি আর কি দয়া মনে হয়ে কিছু টাকা হাতে দিয়ে দিলাম মিষ্টি খাওয়ার জন্য। ওকে বললাম যে ও লাস্ট বার ওই দিকটা একটু ঘুরে আসি। এদিকে আসলে পুরাতন রুম ছিল এখানে, এখন আর ক্লাস হয় না, মানে আমাদের সময়ও কখনো হয়নি ক্লাস। আমার অবশ্য সেই গানটা মনে পড়ে যাচ্ছিল, সব কিছু আছে কিন্তু সেই আড্ডাটা আর নেই। তো খুব মিস করছিলাম। আমি আসলে কলেজে কখনোই আমার আর বের হওয়ার পরে যাওয়া হয়নি। তো দীর্ঘ 12টা বছর পর যাওয়ার পরে কিন্তু একটু এরকম ফিল হতেই পারে। তো ভালো লাগছিল, এরকম এক্সপিরিয়েন্স আসলে কখনো কোনো বিষয় নিয়ে হয়নি। এই সাইডে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ব্লু কালারের, এইটার ছাদের উপরই আমরা উঠে গল্প করতাম। সবাইকে উঠতে দিত না, কিন্তু আমরা টুকুস করে উঠে পড়তাম আর কি। ওটাতে ওঠা নিষেধ ছিল। নতুন এই যে গেটের পাশে একটি ছাউনি টাইপের হয়েছে, এটা 2টা ছাউনি হয়েছে। এই 2টাই নতুন এডিশন হয়েছে। তাছাড়া যেমন ছিল কলেজ ঠিক তেমনই আছে, শুধু আমরা পুরাতন ছাত্রীরা নাই আর কি। তো এই যে সরকারি আদর্শ মহিলা কলেজ চুয়াডাঙ্গা, এটাই হচ্ছে আমার ইন্টারমিডিয়েট জীবনের কলেজ। আর ওই দিকটা তো পুরো ফাঁকা ছিল, বড় বড় আম গাছ ছিল এই পাশে, অনেক ভয়ঙ্কর ছিল দেখতে। আর এই 2 তলাটাতে আমাদের এক্সামের সময় এক্সাম দিতাম। আর এই 2 পাশে পুরো ফাঁকা ছিল, ধান ছিল। এখানে এখন সব বাড়ি ঘর বিল্ডিং হয়ে যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাওয়া আসা করতাম। আর কোচিং শেষে কিন্তু ক্লাস করার জন্য বান্ধবীরা সবাই মিলে হাঁটতে হাঁটতে আসতাম। সেই সরকারি কলেজের ওইখান থেকে মহিলা কলেজ অনেকটা দূর পথ হেঁটে চলে আসতাম, বুঝতেই পারতাম না। তো অনেক ভালো লাগার মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।